Hello and welcome, SUF Under 20 Women's Championship 2025, live from Boshundhara Kings Arena. আজকের ম্যাচ রেফারি রাই আঞ্জেরা, তার দুই অ্যাসিস্ট্যান্ট ধীমাল মেরিনা এবং সুনওয়ার প্রেম। Shorna Rani Mondol, Afida Khondokar, Nobiron Khatun, Jarno Biberita, Indran, Sastiti, Sanduini. SUF Under 20 Women's Championship 2025 শুরু হয়ে গেল বাংলাদেশে এবং ম্যাচের শুরুতেই বাংলাদেশ আক্রমণে। একেবারে শুরুতেই সাগরিকা বল নিয়ে উঠছিলেন, তার আগে অবশ্য উমেলার ভালো একটা প্রেসিং ছিল, আফিদা খন্দকারকে টপকে সেখানে যাওয়ার একটা চেষ্টা ছিল, যদিও কোনো লাভ সেখানে হয়নি। দেখা যাচ্ছে উমেলাকেও স্বপ্নার ফ্রি কিক এবং গোল পেতে বাংলাদেশকে একদমই অপেক্ষা করতে হলো না। ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ এক ফ্রি কিকে দলকে এগিয়ে নিয়ে গেলেন স্বপ্না রানী। ফ্রি কিকটা টপে করেছিলেন, বিট করলেন শ্রীলঙ্কান গোলকিপার থারুশিখাকে এবং ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশের লিড। তিনি সেই ফ্রি কিকটা নিলেন রাইট ফুটেড এবং সেটাই শ্রীলঙ্কার পোস্টে। দুই দলের 22 জন ফুটবলারের ভেতরে উচ্চতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে হয়তো গোলকিপার ফারুশিকা। দেশের আক্রমণ পেনাল্টি ঢুকে গেছে এবং বাংলাদেশের সেকেন্ড গোল। মুনকি দ্য গোল স্কোরার, টু ইজি। একটু নোট জোরে বসার চেষ্টা ছিল শ্রীলঙ্কার, সেই মুহূর্তে তাদেরকে আরো বেশি পিছিয়ে দিলেন মুনকি। গোলকিপার এগিয়ে এসেছিলেন, অনেকখানি জায়গা ছিল, সাসিমি পর্যন্ত যাওয়া হয়নি। স্বপ্ন রানের সামনে বেশ ভালো একটা সাপ্লাই, পেনাল্টির ভেতর ঢুকে পড়েছিলেন উমহেলা, তবে একটা হাই টাচ রাইট ফ্ল্যাঙ্কে বাড়ালেন, পেনাল্টির ভেতর বাংলাদেশ ঢুকেছে এবং গোলের সুযোগ। শটটাও হয়েছিল, যদিও সেটা হলেও লাভ হতো না, কারণ অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইড ফ্ল্যাগটা প্রেস করে দিয়েছেন। সেখান থেকে মনকে গোলের সুযোগ, গোলকিপার একটা ভালো সেভ করেছেন, এরপর লেগেছে পোস্টে। দুই দফায় বাংলাদেশ গোল বঞ্চিত, তবে গোলকিপার থারুশিখা খুঁজে নিয়েছেন মুনকিকে। মুনকি শুটিং স্পেস পেয়েছেন, শটটাও করলেন, খুব বেশি ওপর দিয়ে সেটা যায়নি শিখার, তার জন্য এরপরে থারুশিখা গোলকিপার তার কাজের কাজটুকু করেছেন। একটু অভিনব পদ্ধতির কর্নার কিক এবং সেখান থেকেও বাংলাদেশ গোলটা প্রায় পেয়েই যাচ্ছিল। আফিদা খন্দকারের শট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই আটকে দিয়েছে শ্রীলঙ্কা। ডান প্রান্ত দিয়ে শিখা অনেকটা স্পেস কভার করেছেন, পেনাল্টি এরিয়ার ভেতর শিখার যে সাপ্লাই, গোলের সুযোগ, সাগরিকা এবার মিস করবেন নাকি? অবশেষে বাংলাদেশ 3 নম্বর গোলটা পেয়ে গেল। এবং ডান দিক থেকে শিখা, তিনি যে ক্রসটা করেছেন সেটা গোলকিপারের হাত ফসকে বেরিয়ে যাওয়ার পরে বলটা তার কাছে এমন একটা জায়গায় এসে পড়লো যেখান থেকে গোল মিস করা প্রায় অসম্ভব। সাগরিকার কপাল খুললো, বাংলাদেশ পেল তাদের তৃতীয় গোলটা। প্ল্যানিংটা হয়েছে ঠিকঠাক, স্বপ্নার শট কানেক্ট হবে কিনা, গোল লাইনের সামনে থেকে ক্লিয়ার, জোর, তারপরও বাংলাদেশের গোল, গোল নাম্বার 4 সেটাও চলে এলো। যদিও রেফারি তিনি অফসাইডের ফ্ল্যাগটা রেজ করেছেন। অফসাইড হওয়ার সুযোগ তো আসলে নেই সেখানে, অন্য কিছু ঘটেছে কিনা। ঢুকে পড়েছে বাংলাদেশের ফুটবলার, একটা কাটব্যাক হবে, হয়েছে ওপেন নেট এবং সেখান থেকেই বাংলাদেশের চতুর্থ গোল, নাম্বার 15 মুনকি আক্তারের স্কোয়ার পাস এবং সেখান থেকে গিয়ে শেষ টাচটা মুনকির, কাজের কাজটুকু করে দিয়েছেন সাগরিকা, তার অ্যাসিস্ট। মুনকির দ্বিতীয় গোল এই ম্যাচে, করেছিলেন দ্বিতীয়টা, এরপর করলেন চতুর্থটা। আপাতত বাংলাদেশ গোল বন্যা বইয়ে দিচ্ছে বসুন্ধরা কিংস অ্যারিনাতে। আরো একটা, টু ইজি, এবং শিখা অবশেষে গোলটা পেয়ে গেলেন। গোলটা তিনি ফার্স্ট হাফেও পেতে পারতেন, বানিয়ে দিলেন শিখার জন্য, একেবারে আনমার্ক ছিলেন তিনি, সেই জায়গায় বলের প্লেসমেন্টটা হয়েছে। নাম্বার 3 কাভিনি তিনি ছিলেন তার পেছনে, এবং সেটাই দেখুন শান্তি মার্দির সেই সাপ্লাইটা গোলকিপারকে ক্রস করলো এবং সেই শিখার ভিক্টরি সাইন। সাগরিকা, এখনো সাগরিকা
শুটটাও করলেন এবং সাগরিকার আরো একটা গোল। নাম্বার 10 তিনি এনে দিলেন বাংলাদেশের গোল নাম্বার 6। একাই কাটিয়ে কম্পোজার ধরে রাখলেন, এরপরে ফিনিশিং টাচটাও খুঁজে পেলেন। যেভাবে দৌড়ে যাচ্ছিলেন তাতে বোঝাই যাচ্ছিল গোলটা তিনি করবেন, কেউই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি। আরো একবার আক্রমণে মনকে হ্যাট্রিকের সুযোগ ছিল। পূজা, হ্যাট্রিক সাগরিকার। নাম্বার 10 বাংলাদেশের, বাংলাদেশ সপ্তম স্বর্গে। কি দারুণ এন্ডিংটা। পূজা তার যে কাটব্যাকটা এলো সেটাকে ফার্স্ট টাচেই। আর একবার জয়নাব 1-1 হয়েছে। পেনাল্টির ভেতর ফেলেছেন নাম্বার 19। টান নেওয়া শট, যদিও ফিরতি শটটাও সেটাও আটকে গেছে শান্তি মার্টির। শিখা রয়েছেন সেখানে, সেকেন্ড বলটা বাংলাদেশ পাবে কিনা। কানম দিয়েছেন নাম্বার 14 বন্যা, অনেকটা স্পেস কভার করেছেন, একজনকে কাটিয়েছেন, কাটিন করেছেন বন্যার। শেষ মুহূর্তের ফিনিশিংটা ভালো হলো না। সাইড হেডার গোলের সুযোগ, একটা ফাইনাল টাচের দরকার ছিল, সেই ফাইনাল টাচটাই এলো রূপার কাছ থেকে। ম্যাচের পুরোটা সময় মিডফিল্ডে যথেষ্ট ইনফ্লুয়েন্স যার ছিল, তিনি করলেন বাংলাদেশের অষ্টম গোলটা। তার দুই মিডফিল্ড পার্টনার গোল পেয়েছে, মুনকি গোল পেয়েছেন, স্বপ্না গোল পেয়েছেন, রূপারটাই বাকি ছিল। সেখানে তার সেই গোলটা, যেই ব্যাক হেডারটা, সেটা পেছনেই চলে গেছে এবং জায়গা মতো রূপাও ছিলেন। রূপাও নাম লিখালেন স্কোর শিটে। আর একবার আক্রমণ শ্রীলঙ্কা, এবার অবশ্য তারা ক্লিয়ারলি ডমিনেট করার সুযোগ তাদের রয়েছে। নাম্বার 10 তিনি ম্যাচের একমাত্র গোলটা এনে দিলেন শ্রীলঙ্কাকে, যেটা অন টার্গেটে শ্রীলঙ্কার প্রথম শট। এবং এই গোলটাই শ্রীলঙ্কা যেভাবে উদযাপন করছে, এটাই হচ্ছে দিন শেষে ফুটবলের সৌন্দর্য। হয়তো বাংলাদেশের তুলনায় ঢের পিছিয়ে শ্রীলঙ্কা, যারা 8টা গোল খেয়েছে, 90 মিনিটের পরে গিয়ে তারা একটা গোল বাংলাদেশের জালে দিয়েছে। এই প্রেরণা নিয়েই তারা পরদিন হয়তো ম্যাচে খেলতে নামবে। এবং বাংলাদেশের ক্রাউড, এবং এই জায়গায় এটুকু বলা বোধ হয় নিরাপদ যে শ্রীলঙ্কান সেই রকম সমর্থক নেই, তারাও সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে শ্রীলঙ্কার মেয়েদের সমর্থনটুকু দিচ্ছেন। এবং এই সমর্থনটুকু কতটুকু জরুরি সেটা যদি আপনি বাংলাদেশের অন্যদিকে কৃষ্ণা, তিনি একটা লং বল পেয়েছেন বাংলাদেশের জন্য, তার গোলের সুযোগটা হবে কিনা। শান্তি মার্দি রানিং এ ছিলেন এবং শান্তি মার্দির গোল, বাংলাদেশের নবম গোল। শান্তি মার্দির প্রথম যেটা ছিল দারুণ একটা সেট আপ, একটা লং বল, সেখান থেকে তৃষ্ণার ছুটে যাওয়া তার যেই কাটব্যাকটা, সেটার ফলো থ্রুতেই বাংলাদেশের এলো এই গোলটা। বাংলাদেশ ঠিক করেছে শেষ গোলটা তারাই দেবে। শান্তি মার্দি শেষ দিকে গিয়ে বাংলাদেশি সমর্থকদের আর একটু শান্তি এনে দিলেন। শিকার কি বা করবেন, রেফারির দিকেই সব নজর, শেষ বাঁশিটা কখন তিনি বাজাবেন। এবং বলতে না বলতেই রেফারি বাজিয়ে দিলেন শেষ বাঁশিটা। 9-1 জিতে বাংলাদেশ শেষ করলো। শ্রীলঙ্কাও খুশি, বাংলাদেশও খুশি। শ্রীলঙ্কার পাওনা এই ম্যাচে একটা গোল, এবং ওটাই শ্রীলঙ্কার জন্য যথেষ্ট। ফুল টাইম স্কোর লাইন, বাংলাদেশ 9, Sri Lanka 1. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.